হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে কলেজে যে অ্যাডমিশান হওয়ার জন্য যে নতুন পোর্টাল অর্থাৎ সেন্ট্রালাইজ যে নতুন পোর্টাল তৈরি হয়েছে এবং এই পোর্টালে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছেন কলেজে অ্যাডমিশান হওয়ার জন্য, তো সেই সমস্ত অনেকেই কিন্তু ভুল ত্রুটি করে দিয়েছেন ফর্ম ফিল আপ করার সময়। তো সেই সমস্ত ফর্মগুলো কীভাবে এডিট করবেন বা যে সমস্ত জায়গাগুলো এডিট হয় না সেই সমস্ত জায়গা এডিট কিভাবে করবেন, অর্থাৎ রেজিস্ট্রেশন ডিলেট অথবা ক্যান্সেল কিভাবে করবেন, এবং যদি ডকুমেন্টস ভুল আপলোড করে থাকেন তাহলে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিভাবে আবার রিআপলোড করবেন, অথবা কলেজ যদি আপনি হয়তো পাস কোর্স অনার্সে হয়তো সিলেক্ট করেছেন বা অনার্সগুলো চুজ করেছেন, আপনি বর্তমানে কিন্তু এখন পাস কোর্স অ্যাড করতে চাইছেন, অথবা আপনি আরও অন্য কোনো কলেজে অ্যাডমিশান হতে চাইছেন, সেই সমস্ত কলেজগুলোতে এই প্রোফাইলে লগ ইন করে কীভাবে আপনি অ্যাড করবেন। তো টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, কিছুদিন কিন্তু আগে যে ওটিপির প্রবলেম ছিল সেটির কিন্তু যে ওটিপি ইস্যু ছিল সেটি কিন্তু সলভ হয়ে গেছে। তো এখন আজকে আমরা এডিট করার প্রসেস দেখাবো, যে ফর্ম ফাইনালি সাবমিট করার পরে কলেজ চুজ করার পরে তারপরে কিন্তু যে এডিট কিভাবে করবেন। তো আমরা সেম প্রসেসে কিন্তু wbcap.in যে সেন্ট্রালাইজ যে অ্যাডমিশান পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আমরা প্রথমে লগ ইন করবো। তো এখানে কিন্তু মেল আইডি এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা লগ ইনে ক্লিক করলেই সাকসেসফুলি কিন্তু আমরা লগ ইন হয়ে যাব আমার পোর্টালে। তো এখানে পোর্টালে লগ ইন হওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন আপডেট প্রোফাইল, সমস্ত ডিটেলস এখানে শো করছে এবং এই যে আপডেট প্রোফাইল এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু যে আমার অ্যাকাউন্টের যে সমস্ত ডিটেলসগুলো আগে আমরা ফিল আপ করেছি পরপর ধাপ অনুযায়ী ধাপ, তো এখানে পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস ডিটেলস, তারপরে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান, রেজাল্ট, ডকুমেন্ট, প্রিভিউ এবং এডিট। তো কিন্তু আজকে কিন্তু আমরা যে এডিট এখানে দেখতে পাচ্ছেন এডিট, সেটি কিভাবে করব। এবং অনেকের কী হয়, অনেক সময় কিছু যেমন নাম কোনো রকমভাবে পরিবর্তন হয় না, এই সমস্ত যে সমস্ত জিনিসগুলো পরিবর্তন হয় সেগুলো কিন্তু ক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু ক্যান্সেল করতে হবে রেজিস্ট্রেশন, আবার নতুনভাবে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো আজ কিন্তু আমরা এডিট করা দেখাবো কী এডিট করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে প্রথমে ইমেল আইডি বা মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান, পাসওয়ার্ড তো এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমরা কিন্তু এডিট প্রোফাইলে ক্লিক করলে এখানে কিন্তু লেখাই রয়েছে আর ইউ শিওর অন টু ইয়োর প্রোফাইল এডিট ইয়োর প্রোফাইল। তো এখানে কিন্তু ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করলে এখানে কিন্তু আমার যে প্রোফাইলে যে লক সেটি কিন্তু ওপেন হয়ে গেছে, আনলক হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অপশানগুলো ক্লিক করছে এবং সমস্ত জায়গায় কিন্তু আমরা সেই সমস্তগুলো এডিট করতে আমরা পারবো। এখন এখানে দেখতে পাচ্ছেন তো আমার কিছু ইনফরমেশান আমার ভুল হয়ে গেছে যে রেজাল্টে। এখানে স্বাভাবিক অনেকের ক্ষেত্রে এটা হয়তো হয়েছে যে মাধ্যমিকের রেজাল্টে এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলসগুলো এখানে কিন্তু যে অটোমেটিক যে রেজাল্টের যেটি ছিল ফুল মার্ক কত ছিল, পাসিং মার্ক এবং যে প্র্যাকটিক্যালে বা প্রজেক্টে কত মার্ক ছিল টোটাল। তো এখানে কিন্তু আমরা যেটি ভুল করেছি এখানে বলে দিই আপনাদের। তো এখানে কিন্তু টোটাল আমাদের যে মাধ্যমিকের মার্কস অর্থাৎ থিওরিটিক্যালের যে মার্কস রয়েছে সেটি কিন্তু 90-এর মধ্যে। তো এটা আমি 80, যেহেতু ম্যানুয়ালি 80 করা ছিল সেটি 80 করে কিন্তু আমি সাবমিট করে দিয়েছিলাম। তো এই জায়গাটা আমি কিন্তু এডিট করলাম। এডিট করার পর সেম প্রসেসে কিন্তু কোনো যদি ডকুমেন্টস আপলোড করার প্রবলেম থাকে সেটাও আবার আপলোড করতে পারেন, রিআপলোড করতে পারেন এবং সমস্ত ডিটেলসগুলো দেখে নেবেন। এবং যে সমস্ত ডিটেলসগুলো আপনি এডিট করতে পারবেন না সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই রেজিস্ট্রেশনটি ক্যান্সেল করতে হবে এবং ডিলিট করতে হবে। তারপরে কিন্তু আবার আপনাকে ফ্রেশভাবে কিন্তু আপনাকে নতুনভাবে আবার কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে সেম প্রসেসে কিন্তু আবার আপনি নতুনভাবে অ্যাপ্লিকেশান করবেন। তো সেই সেম প্রসেসে কিন্তু আবার কিন্তু সমস্ত ডিটেলস দেখে নেওয়ার পরে যে ডিটেলসগুলো আমরা চেক করে তারপরে যে এগ্রি করব এইগুলো টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো, তো সেই সমস্ত এগ্রি করার পরে সেম প্রসেসে আবার কিন্তু আমরা সাবমিট করে দেবো। সাবমিট করার পরে অ্যাড কোর্স বা কলেজ, সেখানে কিন্তু সেম প্রসেসে কিন্তু আবার কিন্তু আপনার কলেজগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। অনেক ক্ষেত্রে কী হয়, যে সমস্ত কলেজগুলো আগে
অ্যাড করেছিলেন সেইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়, সেগুলো ডিলিট হয়ে যায় বা সেইগুলো উড়ে চলে যায়। অনেক এটি সার্ভারের ক্ষেত্রেও সার্ভারের কারোর প্রবলেমের ক্ষেত্রে হতে পারে, অথবা সেগুলো আপনাকে শো করতে পারে। এবং অনেকেই কী হয় যে হয়তো তারা অনার্সে করেছে, তারা পাস কোর্সে আবার করবে, তো সেম প্রসেস কিন্তু তারাও করতে হয়। এডিট করার বা কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধু জাস্ট কলেজে অ্যাড করার যে অপশানটি সেখান থেকে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন কোর্সগুলো। হয়তো অনেক ক্ষেত্রে অনেক কলেজ যদি আপনি অ্যাড করতে চান, তো সেম প্রসেসে কিন্তু আপনি অ্যাড করে কিন্তু সেভ করে দিলেই সেই কলেজগুলো অ্যাড হয়ে যাবে। তো অনেকের কী হয় মনে বিভ্রান্তি যে একবার ফর্ম ফিল আপ করে দিয়েছে আবার নতুনভাবে করতে হবে, সেটা কোনো কিছু নয়। আবার সেম প্রসেসে আপনি পোর্টালে লগ ইন হবেন আপনার প্রোফাইলে। তো লগ ইন করার পরে সেম প্রসেসে কলেজে যেভাবে অ্যাড করেছিলেন পরপর সেইভাবে কিন্তু আবার কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। পাস কোর্স, অনার্স বা আদার্স কোনো কলেজে বা আদার্স ডিস্ট্রিক্টের কলেজ, সেই সমস্তগুলো জায়গায় যদি আপনি অ্যাডমিশান হতে চাইছেন তাহলে সেই সমস্ত কলেজগুলো আপনি অ্যাড করতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এই যে সমস্তগুলো আপনাকে দেখতেই পাচ্ছেন এখানে যে অ্যাড করেছি, এগুলো কিন্তু আমার আগের কোর্স, আগে অর্থাৎ প্রথম যখন ফর্ম ফিল আপ করি সেই সমস্তগুলো এখানে কিন্তু আমার অ্যাড হয়ে আছে। নতুন কিন্তু এখানে সেভ করার পরে অ্যাড হয়ে যাবে। এবং অনেক ক্ষেত্রে কী হয়, অ্যাড সেভ করার পরেও কিন্তু এখানে শো করে না, তারপর সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে শো করে না। এটি সার্ভার ইস্যুর কারণে হয়েছে, যেমন ওটিপি ইস্যুর প্রবলেম চলছে। তো ওটিপির ক্ষেত্রে আপনাদের বলে দিয়েছি যে মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেই ওটিপি কিন্তু ইমেল আইডির ঘরেও কিন্তু দিয়ে দেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ফর্মটিকে কিন্তু সাকসেসফুলি সাবমিট করে সেভ করে এখানে দেখতেই পাচ্ছেন ফর্মটিকে আবার আপনি রিপ্রিন্ট করতে পারেন। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার প্রোফাইলটি এডিট করবেন, অথবা যদি ডিলিট অথবা রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হয় তাহলে এই অপশানে গিয়ে কিন্তু আপনি ক্যান্সেল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কোর্সগুলো যেগুলো অ্যাড করেছি সেগুলো শো করছে। তো এখানে কিন্তু দেখতেই পারলেন যে কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখালাম। এবং এখানে দেখতে পাচ্ছেন যদি অ্যাড করতে চান তো এখানে সার্চ কোর্স ইনস্টিটিউট, এখান থেকে কিন্তু আপনি আবার কিন্তু অ্যাড করতে পারেন কলেজ। তো এখানে কিন্তু আমি সেভ করে দিলাম যে সমস্ত কলেজগুলো আমি অ্যাড করলাম, মাই প্রিফারেন্সের যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি সেভ করে দিলাম। সেভ করলে কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটি, এই ফর্মটি এখান থেকে প্রিন্ট করে নেবেন এবং এখান থেকে কলেজগুলো আপনি দেখতে পারবেন যে কোন কোনগুলো অ্যাড করেছেন, টোটাল কলেজ কতগুলো অ্যাড করেছেন সেগুলো কিন্তু সমস্ত কিছুই শো করবে। পাস কোর্স হতে পারে, অনার্স যেগুলো সিলেক্ট করেছেন সমস্ত কোর্সের বা কলেজের নামই কিন্তু এখানে শো করবে। এবং সেম প্রসেস ফলো করেই কিন্তু আপনি আপনার কলেজগুলো সিলেক্ট করবেন বা আপনার প্রোফাইলগুলো এডিট করবেন। এবং ফর্ম কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন সেই ভিডিও কিন্তু আগে আমরা দেখিয়েছি। সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে সেই এই ফর্ম ফিল আপ করা আপনি দেখতে পারেন। এবং এই ফর্ম ফিল আপ কিন্তু চলবে কিন্তু যে আপনার 24শে জুন কিন্তু স্টার্ট হয়েছে এবং জুলাইয়ের 7 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এবং যে মেরিট লিস্ট ফাইনাল যে সিট অ্যালটমেন্ট যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেটি কিন্তু 12 তারিখ কিন্তু প্রকাশিত হবে। এর মধ্যেই কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ, অর্থাৎ 7 তারিখের মধ্যেই কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। এবং এই 7 তারিখ অনেকেই ভাবেন যে 7 তারিখ ফর্ম ফিল আপ করবো, বিকেলে করবো বা রাত্রে করবো, কিন্তু তা নয়, বিকেল 4টা অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে 7 তারিখ। তো এর আগে কিন্তু অবশ্যই আপনি ফর্ম ফিল আপ করে নেবেন। এবং এডিট কিন্তু এই 4টার মধ্যেই কিন্তু আপনি এডিট বা রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে। তো আই হোপ আজকের এই পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে কিভাবে এডিট করবেন এবং কিভাবে ক্যান্সেল বা ডিলিট করবেন রেজিস্ট্রেশন। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার প্রোফাইল এডিট করতে পারেন। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করেন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।